আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে এবং স্বাধীনতার পক্ষের শক্তিরা সব বিএনপির পক্ষেই থাকবে। হ্যাঁ, অবশ্যই আমি তাই মনে করি। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও দীর্ঘ প্রায় 15 বা 16 বছর বা 17 বছর দেশের বাইরে ছিলেন, কিন্তু যেই লোকটা দেশের বাইরে থেকেও এই বাংলাদেশের এত কঠিন অবস্থাগুলো বিএনপিকে একত্রিত রেখেছে, বিএনপি ভাঙন ধরাতে পারেনি, তাহলে বুঝতে হবে বাংলাদেশে পাড়া দিয়ে তার যে ড্রিম, এই স্বপ্ন বাস্তবায়ন করা সকলকে নিয়ে খুব কষ্টদায়ক হবে আমি মনে করি না। তবে বাংলাদেশে এখন এই 17 বছরে বাংলাদেশের অর্থনীতি ভিত একেবারে মানে শূন্যর কোঠায় নামিয়ে দিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজি সব কিছু, সেখানে কিছুটা সময় নেবে, কিন্তু উনি ওনার ড্রিম বাস্তবায়ন করতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখুন, আপনারা জানেন যে আমি নিজেও এখানে ধানের শীষে প্রার্থী ছিলাম এবং খুব আশা করেছিলাম যে এবার হয়তো আমার মূল্যায়ন হবে। আসলে বিএনপি একটি বড় দল, তারপর আপনারা জানেন আমাদের সাথে জোটের একটা সুন্দর সম্পর্ক আছে, তো সেখানে সব কিছু এই মানিয়ে নিয়ে একটি দলকে মনোনয়ন নির্দিষ্ট করা আসলে খুব কঠিন ব্যাপার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাকে যখন প্রথমে দেয়নি, আমাদের এই সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপির এবং সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনীত করেছিল, কিন্তু বলেছিল চূড়ান্ত নয়। তখন আমি বলেছিলাম যে চূড়ান্ত মনোনয়নের পরে আমি আমার সিদ্ধান্ত দিব। তো এখন অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ দলের প্রতি আমি আস্থাশীল। তারপরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত প্রতিকূল অবস্থা বাংলাদেশে উনি এই ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসছেন। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো এখন আমার কাছে বেগম খালেদা জিয়া সুস্থ হওয়া, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপিকে ক্ষমতায় আনা, যা বাংলাদেশের মানুষ আশা করছে, আমাদের বেগম খালেদা জিয়া উনি যাতে দেখে যেতে পারেন সেই শর্তে এই আমাদের জোটেকে যাকে প্রার্থী দিয়েছে তার পক্ষে আমি এবং আমরা সবসময় দলের সিদ্ধান্তের প্রতি অটল। তা আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যারা বিএনপি করে সকলকে অনুরোধ করব, আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, বেগম জিয়ার প্রতি আস্থা রেখে আমাদের এই সবাইকে এই আমাদের ওয়াকার্স পার্টির আমাদের সাইফুল হক সাহেব সাধারণ সম্পাদক এবং 12 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী, যেখানে বিএনপি কোনো প্রার্থী রাখবে না, এটাকে সম্মান দিয়ে সবাই তার পক্ষে কাজ করার জন্য আমি অনুরোধ করছি, যেটা আমাদের দলের ডিসিপ্লিন এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো হবে।